বন্ধুরা, আগে বলেছিলাম কিন্তু যে আওয়ামী লীগ আজ হোক কাল হোক বাংলাদেশের রাজনীতি প্রাসঙ্গিক হবে, আওয়ামী লীগ ফিরবে। দেখুন, এখন যে উপদেষ্টাদের নিয়ে বাজে বাজে কিছু মন্তব্যও করেছে অলরেডি কিন্তু এনসিপির নেতা নাহিদ ইসলাম এবং সার্জিস আলম, তিনিও কিন্তু বলছেন মৃত্যু ছাড়া উপদেষ্টাদের কোনো গতি নেই, এক্সিটের কোনো সুযোগ নেই। সে এক্সিটের যে প্রসঙ্গটা উঠেছে রাজনীতিতে, আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশের রাজনীতি এমনই থাকবে? যেমন সাংবাদিক ইলিয়াস হোসাইন যেভাবে তুলনা করেছেন এনসিপি নেতাদের, কিন্তু এর কোনো শক্ত রিয়াকশন কিন্তু তারা এই পর্যন্ত দেয়নি। কেন? কারণ তারা জানে এনসিপির এই ছেলেগুলোকে বাংলাদেশের মানুষ যেভাবে প্রথমে নিয়েছিল, খুব আশা ভরসা করেছিল তাদের উপরে, কিন্তু সেই রকম তারা কিন্তু দেখাতে পারেনি। যার ফলে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভোটটা হয়েছে সেখানে এনসিপি নেতা যিনি প্রার্থী ছিলেন তাদের কোনো নামগন্ধই নেই কন্টেস্টে, নির্বাচনে। আগামী দিনে এনসিপির অবস্থা এমনই হবে, সেটা এখন থেকে তারা বুঝতে পেরেছে। ইলিয়াস হোসাইন তো তুলোধনা করে ছেড়েছেন এনসিপি নেতাদের। এই ছাত্র নেতারা এত সহজে এক বছরের মধ্যেই কেন এই পরিণতি? কারণ কি শুনুন, এই এনসিপি নেতাদের অধিকাংশ সমন্বয়ক এরা এই যৌবনের তারুণারাকে ক্ষমতা পেয়ে নিজেদেরকে আর সামলাতে পারেনি। বাংলাদেশের মানুষ কাকে বিশ্বাস করবে বলুন? যাদের নিয়ে স্বপ্ন দেখেছিল তারা দুর্নীতি করেছে, রাশি রাশি টাকা বিদেশে পাচারও করেছে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মধ্য দিয়ে, এবং ক্ষমতার অপব্যবহার করেছে, নিয়োগ বাণিজ্যের সাথে অর্থ দুর্নীতির ছয় লাভ করেছে এই এনসিপি নেতারা। তাহলে আপনি কাকে আশা করবেন? কাকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাবেন? এনসিপি সম্পর্কে যেমন ইলিয়াস হোসেন বলেছেন, খুব জোর বিকাশ পার্টি অর্থাৎ নূরের পার্টির যে গণ অধিকার পরিষদ, তাকে ব্যঙ্গ করে যেমন তুলনা করা হয়েছে, সত্যিকারী অর্থে খুব জোর সে পর্যন্ত যেতে পারে। তারা বলছে, তিনি বলছেন ইলিয়াস হোসাইন যে আজকে আপনারা অপেক্ষা করুন, কদিন পর বিএনপির হাতে মার খাবেন, জামাতিদের হাতে মার খাবেন, আওয়ামী লীগের হাতে তো মার খাবেনই। কি এখন সত্যি কি এই হাল হবে এনসিপি নেতাদের, যারা বাংলাদেশের স্বৈরাচার মুক্ত আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রন্ট লাইনে যে ভূমিকা রেখেছিল? কেন? কারণ অল্প বয়সে ক্ষমতা পেয়ে এই এনসিপি সমন্বয়ক পরিচয় দিয়ে দেশের 12টা তারা বাজিয়েছে, এটা সত্য। তাই দেখুন, ইলিয়াস হোসাইনের যে মন্তব্য, সে ব্যাপারে তাদের কোনো শক্ত প্রতিরোধ, শক্ত একটা প্রতিবাদ কিছুই তারা বলতে পারেনি। আফসোস, বাংলাদেশের মানুষ বারবার স্বপ্ন দেখেছে, আর সেই স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করেছে এদেশের মানুষ নামে কিছু রাজনীতিবিদ। রাজনীতির কালো ছোঁয়ায়, কালো ধোঁয়ায় সব কিছু যেন তছনছ হয়ে গেছে। কী হবে আগামীতে? অপেক্ষা। ততক্ষণ পর্যন্ত চ্যানেলে অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সব সময়।